বডি শেমিং কোনো ঠাট্টা নয়, এটা প্রকাশ্যে অপমান। অন্যের শারীরিক বৈশিষ্ট্য নিয়ে নেতিবাচক মন্তব্য, কাউকে মোটা বা চিকন, কারোর শারীরিক গঠন, উচ্চধারা সহ যে কোনো কিছু নিয়ে নেতিবাচক মন্তব্য খুবই পরিচিত একটা দৃশ্য আমাদের এই সমাজে। সে হোক নারী বা পুরুষ, কেউই এটা থেকে বাদ যায় না। তবে নারীদের ক্ষেত্রে কিন্তু এই চিত্রটা অনেক বেশি শোচনীয়। ঘরে বাইরে সব জায়গায় এই শারীরিক গঠন নিয়ে চলে কটু একটা বাক, যেটা কিন্তু এক প্রকার জুলুম। আপনি যদি কারোর শরীরের আকৃতি বা ওজন নিয়ে প্রকাশ্যে কথা বলেন বা ওজন নিয়ে প্রকাশ্যে আপনি যে সমালোচনা করছেন, আপনি মন্তব্য করছেন যেটাতে সামনে থাকা মানুষটি লজ্জিত হচ্ছে বা অপমানিত হচ্ছে, তাহলে সেটা অবশ্যই বডি শেমিং। আর প্রত্যেকটা মেয়েদের ক্ষেত্রে বেশিরভাগই বিয়ের পরে এই চিত্রটা বেশি ফেস করতে হয়। অনেকে আছে ইচ্ছা করেই বাড়ির বউদের সামনে বলে, এ মা, তোমাদের বাড়ির বউ আবার এত মোটা কেন? খাওয়া কমাও, এত খেও না, তোমাকে তো এই পোশাকে মানাবেই না, নিজের ওজনটা একটু কমাও। তোমার এরকম থাকলে তোমাকে তো তোমার হাজবেন্ডের পাশে আন্টি লাগবে, ওজন কমাও, খাওয়া কমায় দাও। অথবা শুকনা হলে বলবে, ছি, তুমি এত শুকনা কেন, খাওয়া দাওয়া করো না নাকি? বাবা মা কি ঠিক মতো খাইয়ে পাঠায় নাই তোমাকে? এত চিকনা, আসছো স্বামীর বাড়িতে ঠিক মতো খাও, না হলে তোমাকে স্বামীর পাশে স্বামীর ছোট বোনের মতো লাগবে। বেশ কয়েকদিন আগের কথা, আমার এক বড় বোন তার ছেলের সাথে একটা ছবি পোস্ট করেছে ফেসবুক। তার ফ্রেন্ড লিস্টের একজন সবার সামনে একটা কমেন্ট করেছেন, ভাবি আপনি অনেক মোটা। আমার বড় বোন বেশ মন খারাপ করে বাট কাউকে বুঝতে না দিয়ে কথাটা মেনে নিলেন। কিন্তু বিশ্বাস করেন, আমার না প্রচুর রাগ হলো। চুপ করে থাকলাম এটা ভেবে যে সে হয়তোবা তার অনেক কাছের কেউ হতে পারে। পরে শুনলাম তিনি কেবলমাত্র পরিচিত একজন কেউ। আসলে মানুষজন এত সহজে এই কথাগুলো বলে, মনে হয় যে সামনে যাকে বলছে সে আসলে রোবট, অনুভূতি শূন্য। এবারও কি ভেবে দেখেছেন যাকে আপনি কথাগুলো বলেন তার উপর দিয়ে ঠিক কি যায়? এটা নিছক একটা মজার বিষয় মনে হলেও এটা কিন্তু একটা অন্যায়। একমাত্র এই বডি শেমিং এর জন্য অনেক মানুষ বাইরে যেতে লজ্জা পায়, বাইরে স্বাচ্ছন্দ্য বোধ করে না, ঘরেও স্বাচ্ছন্দ্য বোধ করে না, কারণ ঘরের মানুষও এই মজা থেকে বাদ যায় না। কিছু কিছু ক্ষেত্রে তো কিছু মানুষ ডিপ্রেশনও ভোগে, কিছু ক্ষেত্রে দেখা যায় আত্মসম্মান হারিয়ে ফেলে, আবার কিছু ক্ষেত্রে দেখা যায় আত্মহত্যার পদক্ষেপ নিয়ে বসে। আমি এমন অনেক মানুষ দেখেছি যারা নিজের ওজন নিয়ে এত বেশি হীনমন্যতায় ভোগে, তারা প্রতিনিয়ত নিজেদেরকে দুর্বল ভাবে এবং কান্না করতে থাকে। আবার ভাবুন যে একটা মানুষ কতটা অসহায় হলে, কতটা অসহায়ের শিকার হলে এভাবে একটা মানুষ তার সময় পার করতে পারে। হ্যাঁ, সুস্থ থাকার জন্য সঠিক গঠন, শারীরিক গঠনটা সঠিকভাবে বজায় রাখা উচিত। আর এটার জন্য মানুষকে কিন্তু সুন্দরভাবে বোঝানো যায়, অ্যাপ্রোচ করা যায়, উৎসাহ দেওয়া যায়, কিন্তু বডি শেমিং করে নয়। আপনাদেরকে রিকোয়েস্ট করব, যাদের মধ্যে এই অভ্যাসটা আছে, দয়া করে কাউকে কখনো বডি শেমিং করবেন না। তার সৌন্দর্য বা কোনো খারাপ দিক থাকলে তাকে কখনো খোঁটা দেবেন না। কারণ একটা কথা তো অন্তত মনে রাখবেন, সৃষ্টিকর্তা মানুষকে সৃষ্টি করেছে, সৃষ্টিকর্তা যাকে যতটা দেওয়ার তাকে ততটাই দিয়েছে। আর আল্লাহ তাআলা বলেছেন, অবশ্যই আমি মানুষকে সর্বোত্তম ভাবে সৃষ্টি করেছি, সর্বোত্তম গঠন আকৃতিতে। সো বডি শেমিং বন্ধ করুন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করুন এবং সবাইকে জানার উদ্দেশ্যে শেয়ার করে দিন। আল্লাহ হাফেজ।